আখলিস দীনকে ইয়াকফিকা রামুন কবিল। অল্পই আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। যেটুকু আমল করবেন ভালো করে বুঝে শুনে করবেন, যাতে যে আমলটা নষ্ট না হয়। গোসলের যেরকম খরচ তিনটি, সমস্ত মুখমণ্ডল ধোয়া, তনু হাতে কোণে সহ এই যে খরচের নিয়মকানুন, সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করা। এই যে তিনটে খরচ যে আছে, খরচগুলো আপনার বুঝতে হবে। অজুতে 4 খরচ আছে। এরপরে আপনাকে সূক্ষ্মভাবে গায়ে ডান পাশ থেকে পানি দিতে হবে। তারপর ওগুলো শরীরকে ধৌত করতে হবে এবং মাথা ঠিকমতো চুল ভিজলো কি না ভিজলো সমস্ত কিছু ঠিক করার পরে ঘরের শরীর 3 বার খুলবেন, নাকে নেওয়ার দিনে সমস্ত শরীর 3 বার ভালোভাবে ধৌত করবেন। এরপরে আবারও অজু করবেন, শরীরটা পুরো পবিত্র হয়ে গেল। সাবানের পানি যেন কোথাও না থাকে। সাবান হলো নাপাক জিনিস, নাপাক জিনিস থেকে যেখানে পবিত্র হয় সেটাই হলো সাবান। সাবানের পানি কোনো জায়গায় শরীর থাকলে নাপাক হয়ে গেল। আর আত্মহুরু শাতরুল ইমান, পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। ইমানের অঙ্গ আত্মহুরু শাতরুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ইমান যদি পরিষ্কার রাখতে হয় তাহলে আপনাকে সুপরিষ্কার নিজে হতে হবে। রমজান মাস সবচেয়ে, যারা রমজানের রোজা থেকে থুতু ফেলায় বা তাদের রোজা মাকরুহ হয়ে যায়, তার কারণ তার দাঁত পরিষ্কার নেই, জিভা পরিষ্কার নেই। এই জন্য বারবার থুতু ফেলায় রোজা মাকরুহ হয়ে যায়। থুতু ফেলানো যায় না, যাবেও না। এই জন্য আপনারা সকলেই সচেতন থাকবেন। মুখে থুতু বারবার রমজানের রোজা থেকে ফেলানটা হারাম, মাকরুহ। রোজা হবেও না বা কবুল তো হওয়ার দূরেরই কথা। অনেকে মসজিদে যায়, মুখের দুর্গন্ধের কারণে আর এক ব্যক্তির নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, এই জন্যই তার দোয়া কবুল হবে না, নামাজ কবুল হবে না, ফেরেশতা আসতে না হলে কবুল হবে না। আত্মহুরু শাতরুল ইমান, পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ, সেই ইমানটা মজবুত রাখতে হবে। আবার এখন অনেকেই যেখানে মাদ্রাসা বারান্দা খোঁজেনি, কোনো পীরের দরবারে যাতায়াত করে, অথচ ধর্মে কিছু না, সূরা ফাতিহা সহি করে জানে না। কোরআন তো পড়ার দূরের কথা, সূরা ফাতিহাটাই সহি করে পড়তেই জানে না, অথচ তারা ইসলাম নিয়ে তাকাব্বুরি করে। এসব বেয়াদব, মোস্ট বেয়াদব, এভরিথিং বেয়াদব, অলথ বেস্ট দ্য বেয়াদব। তাই এই জন্যে এইসব বেয়াদব মানুষ হক্কানি আলেম ওলামার সাথে তর্ক বিতর্ক করে এবং তারা শুধুমাত্র জানে যে দাড়ি টুপি পাঞ্জাবি গায়ে থাকলেই নাকি ইমান মজবুত। এসব বেয়াদবি কথা। রসুলের সুন্নত শরীরে থাকতেই হবে, বাধ্যতামূলক। রসুলের সুন্নত রাখা এবং পালন করা বাধ্যতামূলক, মুসলমানের জন্য কর্তব্য, আইন ও বাজেট। কিন্তু সেটাকে শুধুমাত্র দাড়ি টুপি পাঞ্জাবি গায়ে রেখে যদি আলেম ওলামার সাথে তর্ক বিতর্ক হয়, এ একটা মোস্ট বেয়াদব। এর ইমান নাই, এই ইমানের গোষ্ঠী নাই। তো এই জন্যে কোন আলিমান, হাদিসটা ভালো করে আপনারা শুনবেন এবং বুঝবেন এবং শেয়ার করবেন অবশ্যই। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতুহলিক। তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা শ্রবণকারী হও অথবা মুহাব্বতকারী হও, এবং পঞ্চম হয় না যদি হও ধ্বংস হয়ে যাবে। তো এই জন্যে কিছু কিছু লোক ধর্মের ব জানে না। যেমন কিছু কিছু বই পুস্তক মসজিদে ছড়িয়ে দেওয়া আছে, এসব বই তো হাত দিয়ে ধরাটাই তো স্পষ্ট নাজায়েজ। যেখানে ভুল ফতোয়া লেখা আছে, যেখানে ভুল কথা লেখা আছে, এসব বই পড়াও যাবে না, আর এসব বই মসজিদ থেকে হটাই দিতে হবে। তার কারণ যেই ব্যক্তি হক্কানি আলেম ওলামার সাথে তর্ক বিতর্ক করবে, বুঝতে হবে এরা হচ্ছে ইসরায়েলের বংশধর। এরা হচ্ছে ইসরায়েলের বংশধর, ইহুদি নাসারের কৃতিকালচার এরা আমল করে। যেমন বাংলাদেশে কিছু বড় বড় নেতাও আছে, ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে, আবার কি ধর্মের কথা মুখ বলে, আবার ইত্যাদির মাহফিলেও তারা উপস্থিত, দল নিয়ে উপস্থিত, দল নিয়েও খুব চিন্তা ফিকির করে, দেশ নিয়েও চিন্তা করে, আবার তলে তলে ইসরায়েলের অস্ত্র দিয়ে দেশকে ধ্বংসত্ব করতেছে, ইসরায়েলের চলাফেরা চলতেছে। এসব মানুষ হলো মুনাফিক। এরা মুসলমানও নয়, এরা কাফেরও নয়, এরা হলো মুনাফিক। এরা মুসলমানও নয়, কাফেরও নয়।
এদের জন্য আল্লাহ কোরআন শরীফ বলছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এরা শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না, দেখেও দেখবে না, এরা হলো মুনাফিক। এদের কর্ণস্বরের উপর মোহর মেরে দিছে আল্লাহ। এরা কখনো ধর্ম ভীরু হবে না, ধর্মহীনতা এরা। এই জন্য হক্কানি আলেম ওলামার সাথে তর্ক করে, কিচ্ছু জানে না, শুধু পান খাওয়া, জর্দা খাওয়া, এইসব কিছু জানে, আর কিছু জানে না। পান খেতে জানে, জর্দা খেতে জানে, তাপ খেতে জানে, এসব দুনিয়ার পয়জেন জাতীয় জিনিস খায় আর পয়জেন মার্কা কথা বলে। এদের জীবনটাও পয়জেন, এদের জীবনটাও না। যেহেতু হাল্লা হালাল্লাহ হাল্লা হারাম হালাল্লাহ জান্না, হালাল খেলে জান্নাতে যাবে আর হারাম খেলে জাহান্নামে যাবে। এটা হলো দলিলের কথা। আপনারা সকলেই শুনবেন, দেখবেন এবং সকলেই সবার কাছে শেয়ার করে জানা দিবেন ইনশাআল্লাহ। আর কেনই বা আপনারা শেয়ার করতে চান না জানি না, আমার জানা নেই, তাই শেয়ার করে দেবেন।